জয় মা গঙ্গে, জয় বাবা বিশ্বনাথ। সুধীয় প্রিয় দর্শক, ওয়াইটি চ্যানেল ট্রাভেলার বিনয়সির একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ এই নতুন পর্বের এই ভিডিওতে আমি আপনাদের বারাণসী রামকৃষ্ণ আশ্রম সম্পর্কে বলবো। আশ্রমের ভেতরে ঘুরিয়ে দেখাবো, আশ্রমে থাকার কি ব্যবস্থা আছে, খাওয়ার কি ব্যবস্থা আছে সেসব বিষয়ে জানাবো। বারাণসীতে এসে আপনারা চাইলে বারাণসীর রামকৃষ্ণ মিশন আশ্রমে আপনারা থাকতে পারেন। আশ্রমে থাকার জন্য রয়েছে গেস্ট হাউস, ভক্তনিবাস। এই ভক্তনিবাসে এসে কিভাবে থাকবেন, কিভাবে বুকিং করবেন, বারাণসী এসে বারাণসী রেল স্টেশন থেকে বা ইন্টারস্টেট বাস স্ট্যান্ড থেকে ভক্তনিবাসে কিভাবে পৌঁছাবেন এবং এখান থেকে বিশ্বনাথ দর্শনে কিভাবে যাবেন, গঙ্গার ঘাটে যাবেন, সব কিছুই জানাবো। আশ্রম সম্পর্কে সব তথ্য জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের ধন্যবাদ, আর চ্যানেলে যারা নতুন তাদের সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনারা জানেন, তবু বলি, সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কোনো আর্থিক ব্যয় হবে না, তবে আপনাদের সাবস্ক্রাইবিং আমাকে এই চ্যানেলে নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ দেবে। আশা করি আপনারা সেটা করবেন এবং সেই সাহায্য আপনাদের কাছ থেকে পাবো। তাই আর সময় নষ্ট না করে আশ্রমের উন্মুক্ত প্রসারিত সবুজ প্রান্তর এবার পরিক্রমা শুরু করতে চাই। চলুন। বারাণসী রামকৃষ্ণ মিশন সেবাশ্রম বা রামকৃষ্ণ মিশন হোম অফ সার্ভিস। হোম অফ সার্ভিসের মেন গেট, এই গেট দিয়ে আমি ভেতরে প্রবেশ করবো। আচ্ছা, রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের লোকেশন একটু বলি। এটা হচ্ছে বারাণসীর লক্সা এরিয়া, অনেকে এটা লক্সা বা লুকসাও বলে। এখান থেকে 100 মিটার দূরত্বের মধ্যে লক্সা থানা। গেট দিয়ে ঢুকে সামনে চত্বর, কিছুটা এগিয়ে বাঁদিকে অদ্বৈত আশ্রম, আর ডান দিকে এটা সেন্ট্রাল অফিস। আর আশ্রমের এই সামনের রাস্তা হচ্ছে লাক্সা রোড। এই রোডের আশ্রমের বাঁদিকে বারাণসী রেল স্টেশন থেকে ডান দিকে গদুলিয়া মোড়কে কানেক্ট করছে এই লাক্সা রোড। এই গেট দিয়ে ঢুকে ডান হাতে অফিস। সেন্ট্রাল অফিসের ভিতরের দৃশ্য। এখানে সাধারণ মানুষের কোনো কাজ হয় না। রামকৃষ্ণ মিশন সেবা সমিতির নিজস্ব এবং আশ্রম সংক্রান্ত কাজগুলো এখানে হয় মূলত। আচ্ছা, রামকৃষ্ণ মিশন সেবা সমিতি বা হোম অফ সার্ভিস, এই সংগঠন প্রতিষ্ঠিত হয়েছিল, অর্থাৎ বারাণসী হিন্দু ধর্মের রাজধানী বারাণসীতে প্রতিষ্ঠিত হয়েছিল প্রায় শতাধিক বর্ষেরও বেশি আগে, 1900 সালে। বারাণসীর 3 বাঙালি যুবক, যামিনী রঞ্জন মজুমদার, চারুচন্দ্র দাস এবং কেদারনাথ মৌলিক, স্বামী বিবেকানন্দের আদর্শে দীক্ষিত হয়ে তারা দরিদ্র সেবা সমিতি বা হেতিমখানা নামে একটা সংগঠন করেছিলেন। পরে 1902 সালে স্বামী বিবেকানন্দ বারাণসীতে যখন এসেছিলেন, তখন রামপুরায় এসে দারিদ্রতাকে উপেক্ষা করে মানুষের প্রতি সেবায় এই 3 যুবকের দৃঢ় প্রতিজ্ঞা দেখে বিস্মিত হয়েছিলেন এবং খুশি হয়েছিলেন, এবং তাদের বলেছিলেন সমিতির নাম রামকৃষ্ণ মিশন সেবাশ্রম বা রামকৃষ্ণ মিশন হোম অফ সার্ভিস রাখতে। স্বামী বিবেকানন্দের কথায় যামিনী রঞ্জন, চারুচন্দ্র দাস, কেদারনাথ 3 বাঙালি যুবক আনন্দে কার্যত আত্মরায় ওঠে, এবং ওই বছরই অর্থাৎ 1902 সালের 23 নভেম্বর রামকৃষ্ণ মিশন হোম অফ সার্ভিস বারাণসী রামকৃষ্ণ মিশনের শাখা হিসাবে নথিবদ্ধ হয়। পরে আশ্রমের আর্থিক দুরবস্থা বা অনটন কাটাতে স্বামীজি সাধারণ মানুষের কাছে একটা সার্বিক অর্থ সাহায্যের আবেদন রাখেন। পরে ওই বছরই স্বামীজির মৃত্যুর পরে এই অর্থ সংগ্রহের দায়িত্ব নিজের কাছে তুলে নেন ভগিনী। 1900 সালে 13 জুন যামিনী রঞ্জন, চারুচন্দ্র, কেদারনাথ যখন সংগঠন গড়েছিলেন, তখন তাদের হাতে আর্থিক মূলধন ছিল মাত্র 4 আনা। এই 3 বাঙালি যুবকের মধ্যে চারুচন্দ্র দাস এবং কেদারনাথ মৌলিক সারা জীবনের জন্য নিজেদের মানুষের সেবায় নিয়োজিত করেন, সন্ন্যাস ধর্ম গ্রহণ করেন। কেদারনাথ মৌলিক পরে হন অচলানন্দ এবং চারুচন্দ্র দাস পরে স্বামী শুভানন্দ হিসাবে আত্মপ্রকাশ করে। বিশেষ এবং উল্লেখযোগ্য বিষয় হলো মা সারদা দেবীর পদধূলি পড়ে এই আশ্রমে। 1912 সালের 4 নভেম্বর মা সারদা দেবী এই আশ্রমে আসেন এবং এই আশ্রমের সেবার কাজে উদ্বুদ্ধ হয়ে সেবার কাজে সহায়তার জন্য 10 টাকা দান করেন। মা সারদা যে 10 টাকার নোটটি দান করেছিলেন সেটি আজও আশ্রমে সংরক্ষিত রাখা আছে। এই আশ্রমের প্রথম এবং প্রধান ভবনটির উদ্বোধন হয় 1910 সালের 7 মে।
উদ্বোধন করেন তৎকালীন আশ্রম প্রধান স্বামী ব্রহ্মানন্দ মহারাজ। আচ্ছা, এখানে মিশনে যারা এসে থাকতে পারেন সেই ব্লকটা কোন দিকে? পেছন দিকে, ওদিক দিয়ে কি বেরিয়ে যাওয়া যাবে? আর ডাইনিং হলটাও কি ওই দিকেই হবে, তাই কি? আলাদা রয়েছে, মানে এই ক্যাম্পাসের ভেতরেই ওইখানে যাওয়া যাবে ওই দিক দিয়ে? আচ্ছা আচ্ছা আচ্ছা। বারাণসী রামকৃষ্ণ আশ্রমের এই হাসপাতাল প্রায় 13 একর জায়গার উপরে বিস্তৃত, ডেডিকেটেড হসপিটাল। হাসপাতালের পরিচিতিও বিশাল। আপনি যদি বারাণসী স্টেশনে এসে রামকৃষ্ণ মিশন আশ্রমের কথা বলেন, টোটো ড্রাইভার যদি না চিনতে পারে, রামকৃষ্ণ হাসপাতালের কথা বললে সহজেই তারা চিনতে পারবে। এই রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের গেস্ট হাউসে এসে যারা থাকবেন তাদের ক্ষেত্রে মাইলস্টোন প্রাপ্তি হচ্ছে এই ডেডিকেটেড হসপিটাল, অর্থাৎ শান্ত সুন্দর আশ্রমিক পরিবেশে থাকার সঙ্গে সঙ্গে একটা হাসপাতালের সুবিধা পাওয়ারও একটা বিশাল সুযোগ থাকছে। অপারেশন থিয়েটার এবং সার্জিক্যাল ওয়ার্ড, এই সামনে তুরিয়ানন্দ অপারেশন থিয়েটার। মিশন রামকৃষ্ণ মিশন হোম অফ সার্ভিসের এই হাসপাতালের সব ধরনের আধুনিক চিকিৎসা ব্যবস্থা রয়েছে। 300-রও বেশি শয্যা রয়েছে হসপিটালে। তা সাধারণ মানুষের চিকিৎসার ক্ষেত্রে, অর্থাৎ বারাণসীর চিকিৎসা ব্যবস্থার একটা বড় অংশই পুরনো এখান থেকে। তাই বারাণসীর সাধারণ মানুষ, এমনকি প্রশাসনেরও একটা বড় ভরসা রয়েছে রামকৃষ্ণ মিশনের এই চিকিৎসা ব্যবস্থার উপরে। তারা অনেকখানি মিশনের হাসপাতালের উপরে নির্ভরশীল। হাসপাতাল জোন ছেড়ে আবাসিক জোনে প্রবেশ করলাম। এই রাস্তার শেষে ডান দিকে গেস্ট হাউস, ভক্তনিবাস, আর সামনের ওই লাল বাড়ি যেটা দেখা যাচ্ছে বাদিকে, ওটা হচ্ছে বৃদ্ধাশ্রম মাতৃক রোডে আশ্রম পরিচালিত। এবার বলবো ভক্তনিবাসে থাকার বিষয়ে। ভক্তনিবাসে আপনাকে অনলাইনে বুক করতে হবে, ফোনে বুকিং হয় না। অনলাইন ইমেল আইডি অথবা অফিসিয়াল ইমেল আইডিতে আপনাকে মেল করে জানাতে হবে আপনারা কবে, কখন, কজন, কীভাবে আসছেন। মেল আইডি ডেসক্রিপশান বক্সে এবং স্ক্রিনে দিলাম, দেখে নেবেন। হাতে সময় নিয়ে মেল করবেন, অন্তত মাস 2 আগে মেল করবেন, তাহলে এখানে অর্থাৎ ভক্তনিবাসে রুম পাওয়ার সম্ভাবনা আছে। সম্ভব হলে আরও আগে মেল করবেন, তাহলে রুম পাওয়ার ব্যাপারে নিশ্চয়তা বেশি থাকবে। ভক্তনিবাস, এই ভক্তনিবাসের গেট। যারা রামকৃষ্ণ মিশন বারাণসী আশ্রমে থাকতে চান, থাকার জন্য আসতে চান, তারা এখানে এসে থাকতে পারবেন। এজন্য আপনাকে অনলাইনে বুকিং করতে হবে, অর্থাৎ মেল করতে হবে। ভক্তনিবাসে 4টে ভবন রয়েছে। 4টে ভবনে এসি নন এসি মিলিয়ে 20টার বেশি রুম আছে, অর্থাৎ প্রতি ভবনে 5 থেকে 6টা করে রুম আছে। তাই একটু বেশি আগে করে মেল করলে রুম পাওয়ার সম্ভাবনা থাকে। আচ্ছা, এখানে রুমের চার্জ, অর্থাৎ ভক্তনিবাসের রুমের চার্জ বা খাবার চার্জ আলাদা কিছুভাবে বলা নেই। রুমের চার্জ এবং খাবার চার্জ একসঙ্গেই ধরা আছে। নন এসি রুমের ক্ষেত্রে পার হেড পার ডে 300 টাকা করে লাগে, আর এসির ক্ষেত্রে পার ডে পার হেড 500 টাকা করে লাগে। আপনারা যে কয়জন আসবেন, অর্থাৎ 3 জন 4 জন যদি একসাথে থাকেন বা আর যদি বেশি থাকেন, তাহলে সেইভাবে আশ্রম কর্তৃপক্ষ আপনাদের রুম দেবে। আপনারা যে মেল পাঠাবেন সেই মেলে আপনাদের জবাব যাবে, সেই জবাবের কপি নিয়ে আপনারা এখানে আসবেন। অর্থাৎ ভক্তনিবাসের যে কেয়ারটেকার বা ম্যানেজার, তাকে দেখাবেন, তিনি আপনাদের রুম বুক করে দেবেন। আর ভক্তনিবাসে আপনারা কিভাবে আসবেন, ভক্তনিবাসে আসার জন্যে স্টেশন থেকে যদি আসেন, তাহলে স্টেশন থেকে ভক্তনিবাসে আসতে 150 টাকার মতো অটো ভাড়া নেবে, 2.5 কিলোমিটার দূর। আপনারা শেয়ার অটোতেও আসতে পারেন। শেয়ার অটোতে যদি আসেন 20 থেকে 25 টাকা নেবে। আবার এই আশ্রম থেকে ডান দিকে বারাণসীর সব থেকে ব্যস্ত এলাকা, সেটা হচ্ছে গধুলিয়া মোড়। গধুলিয়া মোড়ে আপনি যেতে পারবেন শেয়ারে 10 টাকায়। গধুলিয়া মোড় থেকে 1/2 কিলোমিটার মতো আপনাকে হেঁটে যেতে হবে বিশ্বনাথ মন্দির বা গঙ্গার ঘাট। এই বিল্ডিংয়ে মহারাজরা থাকেন, যার জন্য এখানে বাইরে কেউ প্রবেশ করতে পারবেন না। নির্মল নির্জন সবুজের মাঝে মহারাজদের আবাসন। মহারাজদের আবাসনে স্বামীজি ডাক্তাররাও থাকেন। আপনারা দেখতে পাচ্ছেন এক স্বামীজি আশ্রম পরিক্রমা করছেন, আশ্রম দেখাশোনা করতে বেরিয়েছেন। এখান থেকে বাদিকে এক্সিট।
রাস্তায় বেরিয়ে যাওয়া যাবে এদিক দিয়ে। এই সামনে গিয়ে বাঁদিকে যে হলুদ বিল্ডিংটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে ডাইনিং কমপ্লেক্স। আশ্রমে এসে যারা থাকেন তাদের এখানেই খাওয়ার ব্যবস্থা হয়। এই বিল্ডিং ডাইনিং প্লেস। এবার এই রাস্তা দিয়ে বেরিয়ে যাব, সামনের রাস্তা দিয়ে। অবশ্য এই রাস্তায় ঢুকেছিলাম। সামনে বাঁদিকে সন্ন্যাসীদের আবাস, এই যে এগিয়ে বাঁদিকটাতে। আর সামনে বিবেক সঞ্জীবনী মেডিকেল স্টোর্স, অর্থাৎ হসপিটালের ওষুধপত্র এখানে থাকে। আর একটা স্টোর ওই দিকে রয়েছে, সেটা আপনাদের আগেই দেখিয়েছি। রামকৃষ্ণ অদ্বৈত আশ্রম সামনে দেখা যাচ্ছে। রামকৃষ্ণ মিশনের ঠিক পেছনেই রয়েছে সারদা লজ আর শিবগঙ্গা গেস্ট হাউস। রামকৃষ্ণ অদ্বৈত আশ্রম ডান দিকে, গেট বন্ধ। এই সেবাশ্রমের মূল মন্দিরেরও গেট বন্ধ, তাই কোথাও ঢুকতে পারলাম না। আচ্ছা, অদ্বৈত আশ্রমকে ডান দিকে রেখে আর এই সামনে বাঁদিকে সেন্ট্রাল অফিসকে বাঁদিকে রেখে আমরা এখন বেরিয়ে যাব। এইটা 1 নম্বর গেট, মেন গেট। আর একটা গেট রয়েছে গেস্ট হাউসের দিকে, ওই দিকে রামপুরার দিকে। ওই গেটটা সাধারণত হাসপাতালের রোগীরাই আসা যাওয়ার জন্য বেশি ব্যবহার করে।